السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شطر القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে দীর্ঘ একটি সপ্তাহের পর আবার তার ঘরে আসবার বসবার জুমার রাকাত ফরজিয়াত নামাজ আদায় করার সুযোগ করে দিল। এর জন্য সেই মালিকের দরবারে শুকর সকলে বলে আলহামদুলিল্লাহ। আরে জোরে বলে আলহামদুলিল্লাহ। একান্ত আপন জনের আমার আজকের আলোচনা পয়েন্ট সালাতের গুরুত্ব ফজিলত, নামাজের গুরুত্ব ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 283 নম্বর 238 নম্বর আয়াত থেকে 239 নম্বর আয়াত থেকে কত সুন্দর করে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ অবতীর্ণ সালাত এবং আল্লাহর উদ্দেশ্য তোমরা বিনয় হয়ে দাঁড়াবে। যদি তোমরা আশঙ্কিত থাকো তবে পথচারী অথবা আরোহের অবস্থায় আর যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহ জিকির করবে, অর্থাৎ সালাত আদায় করা যেভাবে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছে, যা তোমরা জানতে পারো। পেয়ারা হাজিরিন, এখান থেকে বুঝে যাই সালাত আমরা দায়িত্ব মনে করি, আসলে সালাত দায়িত্ব নয়, সুযোগ। এই যে আমাদের সমাজে প্রেক্ষাপটে কাউকে যে নামাজের কথা দাওয়াত দেওয়া হয়, মানুষ মনে করে নামাজ মনে হয় একটা দায়িত্ব। নামাজ কি আমরা মনে করি নামাজ একটা দায়িত্ব, কিন্তু আল্লাহ বলে না, নামাজ কোনো দায়িত্ব নয়। আসলে সালাত দায়িত্ব নয়, সেটা সুযোগ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছে দিনের মধ্যে 5 বার তার সাথে কথা বলা, মনের সকল আবেগ তাকে জড়িয়ে রহমত বরকত লাভ করে আমার জন্য হবো। দেখান তো আপন জনরা আমার, আসলে এখান থেকে আমি আপনাকে এক্সাম্পল বুঝাইতে চাই, তাহলে আপনি অল্পতেই বুঝে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি যে তোমাদের সুযোগ দিয়েছি, কি দিয়েছি বলেন? সুযোগ দিয়েছি দিনের মধ্যে 5 বার, দিনের মধ্যে 5 বার আমার সাথে কথা বলা। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজ পড়ার সময় কিন্তু আমরা সিজদা দিই কার পায়ে বলেন? আল্লাহর পায়ে কিন্তু আমরা সিজদা দিই। আমরা কথা বলি কার সাথে?
আমি আপনাদেরকে এক্সাম্পল একটু বোঝাইতে চাই। এই যে দেশে কিন্তু মোবাইল ফোন আছে কিনা নাই বলেন? আছে মোবাইল ফোন, মোবাইল কিন্তু আছে, কিন্তু আগের জামানায় কিন্তু মোবাইল ছিল বলেন? আগের জামানায় মোবাইল ছিল? আগের জামানায় মানুষগুলো লেখালেখি করতো চিঠির মাধ্যম দিয়া। ওই সময় চিঠির মাধ্যম দেখি মনের আবেগ বিনয়ীর কথাকে প্রকাশ করত। দেখেন তো আপন জনরা আমার, এরপরে রিসার্চ পেপার মোবাইল আবিষ্কার করলো। মোবাইল আবিষ্কার করার পরে এখন ছেলে বিদেশ যদিও থাকে না কেন, লন্ডন আমেরিকাও যদি থাকেও না কেন, বা বাইরের দেশেও থাকে না কেন, ফোনের মাধ্যমে কিন্তু বাড়িতে কথা হয় কি হয় না বলেন? ফোনের মাধ্যমে কিন্তু যখন আপনার বাচ্চার কথা বলেন, ছেলে যদি মায়ের সাথে কথা বলে, মার মনটা কি সুন্দর লাগে, মায়ের মনটা কি ভালো হয়ে যায়, ছেলের মনটাও কি ভালো হয়ে যায়। যে আসলে মোবাইল ফোন যেরকম করে আমাদের সুযোগ করে দিল বাড়িতে কথা বলার জন্য, আত্মীয় স্বজনের সাথে কথা বলার জন্য, ততটুকু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যম দিয়া আমাদেরকে একটা সুযোগ করে দিল। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন যাতে আমরা আল্লাহর সাথে কি কথা বলতে পারি। অথচ আমরা সেই মুসলমান, আমরা নামাজের সময় তাকিদ হচ্ছে না। যদি নামাজের কথা যদি বলা হয়, বলে ভাই সময় এখনো হয় নাই। কি সময় এখনো কি হয় নাই? নিঃশ্বাসের কোনো কি বিশ্বাস আছে বলেন? তা আসুন আমি আপনাকে বলতে চাই, সামনের দিকে আমরা আগাতে চাই। যে নামাজ আল্লাহর সাথে কথা বলে একটা দায়িত্ব সুযোগ করে দিলেন মহান রব। এবার আমরা মহান রবের সাথে কথা বলে সকলের আবেগ তাকে জানিয়ে তার রহমত বরকত লাভ করে আমরা ধন্য হব। এই যে আপনি একটু আগে কিন্তু বললাম যে মোবাইল ফোনে কিন্তু মায়ের সাথে কথা বলে কিন্তু মনটা কিন্তু ভালোই লাগে, বা একান্ত আপনার সাথে কথা বলে মনটাকে ভালো লাগে না বলেন? তদ্রূপ দেখবেন যারা নামাজ আদায় করে বাঁধতে গাড়া, যারা নামাজ আদায় করে, যারা ইমানদার, এরা দেখবেন যদি এক উক্ত নামাজ যদি ছুটে যায়, আজ আমার কি হয়ে গেল, কি বলে কি বলে না বলেন? অবশ্যই কিন্তু বলে। আমি এটাই আপনাকে বুঝাইতে চাই, যখন আমরা নামাজ যখন পড়ি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা কিন্তু অনেক রহমতের কথা চাই, অনেক বরকতময় লাভ করি। আপনি খেয়াল করে দেখবেন, আপনি এলাকায় আপনার প্রতিবেশীকে দেখেন, যারা নামাজ যারা পড়ে না তাদের চেহারাটা মিলাবেন আর আপনার চেহারাটা আইনাতে দেখবেন, আকাশ জমির পার্থক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন নামাজের কাতারে যখন দাঁড়াবা, যখন নামাজের কাতারে যখন তোমরা দাঁড়াবা, সুদা হয়ে দাঁড়াবা, নতুবা মহান রব তোমাদের চেহারা পরিবর্তন করে দেবে। বলেন সুবহানাল্লাহ। যখন আমরা নামাজে যখন দাঁড়াবো, আমরা ধীরে স্থিরভাবে সুদা হয়ে দাঁড়াবো। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, বা আপনার সাপোজ আমি বুঝাইতে চাই, এইখানে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আসে, আমরা তার সামনে কি চুপ হয়ে দাঁড়াবো না বলেন? দাঁড়াবো না চুপ হয়ে? আমরা কিন্তু এটা বসা লড়বি, কিন্তু আমরা কিন্তু লড়বো না, কথা ঠিক কিনা? ততটুকু আমরা যখন নামাজের সামনে যখন দাঁড়াবো, নামাজের কাতারে যখন দাঁড়াবো, আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে থাকবো, আমরা স্ট্রং হয়ে থাকবো। কি হয়ে বলেন? স্ট্রং হয়ে। তা আসুন সামনে আগায়। এরপরে আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে সমস্ত আবেগ জানিয়ে তার রহমত বরকত লাভ করে আমরা ধন্য হব। এরা সালাতি সকল সফলতার চাবিকাঠি, সালাত হলো সকল সফলতার কি চাবিকাঠি। দুনিয়ার বুকে আপনি লজিকটা বুঝালে আপনারা অল্পতেই বুঝে যাবেন। এই যে মনে করেন এইখানে তো মসজিদ, এই মসজিদ গেট কয়টা বলেন? গেট কিন্তু 2টা। মূল গেট কয়টা বলেন? আমার যদি মন করেন দরজা 500টাও যদি থাকুক না কেন এই মসজিদের ভিতর, মূল গেট তো 2টা। এই 2টা গেটে যদি আমি তালা আটকে দিই আর সব গেট যদি আমি খুলে রাখি, আমি আপনাকে ঢুকতে পারবো? ঢুকতে পারবো বলেন? আমরা কিন্তু কখনোই ঢুকতে পারবো না। আমাদের ঢুকতে হলে ওই তালাটা খুলতে হবে, খোলার পরে চাবি কিন্তু আমাদের প্রয়োজন। আচ্ছা আমি আপনাদের প্রশ্ন করতে চাই, চাবি ছাড়া কি তালা খোলা যায়? অসম্ভব। চাবি ছাড়া যেমনি তালা খোলা যায় না, তেমনি আল্লাহ বলেন যে সালাত সকল সফলতার চাবিকাঠি। সালাত ছাড়া কোনোদিন কোনো সেক্টরে আল্লাহর সাথে কথা বলা যায় না। একান্ত আপন জন্য আমার এই যে আমরা কিন্তু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
তিনটা জিকির, সবচাইতে জিকিরের মধ্যে সবচাইতে বড় একটি ইবাদত, সে ইবাদতটা হলো জিকির, নামাজ। এখানে আপনজনরা আমার, তা আল্লাহ বলেন সালাত সকল সফলতার চাবিকাঠি। এই যে দুনিয়ার দিকে যদি চাবি না তালা যদি খোলা না যায়, তদ্রূপ আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বেশি সৃষ্টি করে নাই, মাত্র 8টা। কয়টা বলেন? 8টা জান্নাত সৃষ্টি করছে, জাহান্নাম কয়টা? 7টা জাহান্নাম। তো এই 8টা জান্নাতের কিন্তু তালা আছে। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, যদি আপনি জান্নাত যদি যেতে চান, তাহলে আপনাকে নামাজ পড়া অবশ্যই দরকার। যদি আপনি নামাজ না পড়েন, ওই আল্লাহর জান্নাতে আপনার যা অসম্ভব হয়ে যাবে। কারণ কি, জান্নাতে যে তালা আছে, ওই তালা আপনাকে খোলা লাগবে কি লাগবে না বলেন? খোলা তো লাগবে। আজ এই তালা যদি খোলা যদি লাগে, তাহলে আমাদের চাবির প্রয়োজন আছে কিনা? নাই, চাবির কিন্তু প্রয়োজন। তা আসুন সামনে আল্লাহ পাক বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনগণ সফল হয়েছে যারা অন্তরে বিনয়ী মনোযোগিতার সাথে সালাত আদায় করেন। আল্লাহ এখানে বলেন قد أفلح المؤمنون, সফল তারা হয়েছে, মুমিনগণ বলে সফল হয়েছে। الذين هم في صلاتهم خاشعون, যাদের অন্তরে বিনয়ী মনোযোগের সাথে সালাত আদায় করে। কিসের সাথে বলেন? মনোযোগের সাথে। আজকে আমরা নামাজও পড়ি, আবার অন্যদিকে মনে চলে যায়। আমি আপনার ছোট্ট একটা গল্প আমি শোনাইলে আপনি অবশ্যই বুঝে যাবেন। কারণ আমি যেখানে কথা বলি, লজিক নাস্তা কথা বলি না। কারণ কি, যে লজিকতে যদি একটু কথা বলি, ব্যাখ্যা করতে যদি একটু কথা বলি, তাহলে শ্রোতাদেরকে কথাগুলো বুঝতে একেবারে সহজ হয়ে যাবে। আর যদি লজিক বাজের কথা বলি, তাহলে শ্রোতাদের কি বোঝা কি অসম্ভব হয়ে যাবে, অনেক কষ্ট হবে বুঝতে পারবে, তারপরও কি অনেক কষ্ট হয়ে যাবে। আর লজিকটা যখন বুঝিয়ে দেব, তাহলে তখন তাদের বোঝা হবে কি সহজ হয়ে যাবে। দেখান আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ছোট্ট একটা গল্প। একদিন ইমাম সাহেবের কিন্তু নামাজ ভুল হয় কি হয় না বলেন? সব নামাজ কিন্তু সবারই ভুল হয়ে যায়। তো একটা লোক প্রতিদিন ইশারের নামাজের মুসল্লি, কোন নামাজ বলে? ইশার নামাজ পড়ো ওই হুজুরের পিছনে, আর বাদ বাকি নামাজ দোকানে পড়ে বা অন্যখানে সে নামাজ আদায় করে। তো হঠাৎ একদিন ইমাম সাহেবের নামাজ 3 রাকাত। কয় রাকাত বলেন? কথা বলেন, কয় রাকাত? 3 রাকাত নামাজ যখন ইমাম সাহেব যখন পড়লো, পড়ার পর সালাম ফিরিয়ে দিলেন, সমস্ত মুসল্লি মনে করছে নামাজ 3 রাকাত, 4 রাকাত নামাজ হয়ে গেছে। তো এই মুসল্লি বলতেছে, হুজুর আপনার নামাজ তো ভুল হয়েছে। তো মুসল্লি এইটা কথা শোনার পরে ইমাম সাহেব বলছে, সত্য? বলে, হ্যাঁ হুজুর আপনার নামাজ ভুল হয়েছে। তো এবার সবাই বলতেছে, না না না, হুজুরের নামাজ তো ভুল হয় নাই, কারণ হুজুর নামাজ দেখাতে হয়েছে। তো এইরকম একটা বিতর্কের ভিতরে চলে আসলো। আসার পরে ওই লোকটা বলতেছে, ওই আল্লাহর কসম করে করছি, যেই আল্লাহ আমার সৃষ্টি করছেন, ওই আল্লাহর কসম করে করছি নামাজ মাত্র 3 রাকাত হয়েছে। তো ইমাম সাহেব বলছে, তুমি এত শিওর হয়েছ যে কসম করে বলতেছ? তাহলে বলতেছে, হুজুর তাহলে শোনেন আপনার নামাজ 3 রাকাত কিভাবে হলো? তো হুজুর বলে, আচ্ছা বাবা তুমি বলো নামাজ 3 রাকাত কিভাবে পড়লাম আমি? তো ওই লোকটা তখন বলতেছে যে, হুজুর আমার মাত্র মুদিখানার 4টা দোকান। কয়টা দোকান বলেন? মুদিখানার 4টা দোকান। তো এই 4টা দোকান আপনি যখন ঈশার নামাজ যখন পড়ান, আমি তখন আসে প্রথম রাকাতে একটা রাকাতে একটা দোকানের হিসাব করি। কয় রাকাতের বলেন? এক রাকাতে একটা দোকানের হিসাব করি। মুদিখানার দোকান মাত্র 4টা, ঈশার নামাজের রাকাত কয়টা? 4 রাকাত। ঈশার নামাজে 4 রাকাত, মুদিখানার দোকানও কি 4টা। এবার তিনি 3টা দোকানের হিসাব মিলাইছে। কয়টা বলেন? 3টা দোকানের হিসাব যখন মিলাইছে, তো এইভাবে বলছে, হুজুর আপনি যখন নামাজ পড়েন, আমি ঈশার নামাজ পড়তে আসে 4টা দোকানের হিসাব মিলাই, কিন্তু হুজুর আমি আজকে 3টা দোকানের হিসাব মিলাইছি, একটা দোকানের সময় মিলাইতে পারি নাই। তাই জন্য আমি বলতেছি, হুজুর আপনার নামাজ হচ্ছে 3 রাকাত, আর আমি তো নামাজ ফেলও করি নাই। তো হুজুর বলতেছে, বাবা তুমি এমন মুসল্লি, আমার তুমি এমন মুসল্লি, এরকম মুসল্লি আমাদের সমাজে আছে কিনা নাই বলেন? আছে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, বাজার আমার একান্ত আপন জনেরা, আসলে নামাজ পড়লেই যে জান্নাত তা কিন্তু না। আপনি নামাজ পড়লে
নামাজ আপনার মুখের কাজ করে পারবে, তখন আপনি বলবেন যে ভাই, আপনি বলবেন ওগো আল্লাহ আমার কি মুখে মারলে তুমি, তখন ওই নামাজ প্রশ্ন করবে, ওই নামাজ তখন বলবে আমাকে প্রশ্ন করো তুমি, তোমার মুখের পর কি পড়ছি? ওই যে তুমি সেই নামাজ, যেই নামাজ তুমি আল্লাহ যেভাবে পূর্তি করেছে তুমি সেইভাবে নামাজ পড়ো নাই, আমি তোমার সেই নামাজ। একান্ত আপনজনরা আমার, আল্লাহ বলেন আল্লাযীহুম ফী সালাতিহিম খাশিউন, যাদের অন্তরে বিনয়ে মনোযোগে তার সাথে সালাত আদায় করেন, এটাই আপনি বলতে পারেন। আল্লাহ বলেন সূরা মুমিন 1-2 নম্বরে আপনি তো আল্লাহ জানিয়ে দিলেন। আসুন সামনে আগায়। আল্লাহ পাক বলেন সূরা আনাম 14 নম্বরে আপনি বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, আল্লাহ পাক জানিয়ে দিলেন সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারে যে নিজেকে পবিত্র করে এবং নিজের প্রভুর নামে স্মরণ করে সালাত আদায় করে। একান্ত আপনজনরা আমার, আল্লাহ বলেন সেই ব্যক্তি সফল অর্জন করতে পারে যে নিজেকে পবিত্র করে এবং নিজ প্রভুর নামে স্মরণ করে সালাত আদায় করে। আজকে আমরা দুঃখ লাগে আমরা মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, এরপর আজকে আমরা সালাত মনোযোগে দিই। আমরা সফলতা কিভাবে অর্জন করবো তার বাস্তব প্রমাণ আমি দিতে চাই আপনাদেরকে। এই দুনিয়ার মানুষগুলো এত খারাপ হয়ে যাচ্ছে, যা ভাষায় অমুশকিল হয়ে যাচ্ছে। আপনি একটা হিন্দুর ভিতর দেখেন আর একটা মুসলমানের ভিতর আপনি তাকিয়ে দেখেন। ওই হিন্দুরা সকালবেলা ঘুম থেকে উঠে তাদের প্রতিমা, তাদের প্রভুর নামে তারা কি করে? গীতা পাঠ করে কি করে বলেন? করে, কিন্তু তারা কিন্তু ঘর ঝাড় দেয়। আর আমরা মুসলিম হয়েছি, অথচ আমাদের ঘরে ওই রাকের পর আল কোরআন কিন্তু বই রয়েছে, এরপরও কিন্তু আমরা কোরআন জীবনে খুলিয়ে দেখি না। এইরকম পাবলিক আছে কিনা নাই? কথা বলবেন, আছে? তাহলে আমরা কিভাবে মুসলমান দাবি করি? তাহলে আমার আর কাফেরের ভিতরে পার্থক্যটা কি? ওই হিন্দু যদি তার প্রভুর ওই গীতাটা যদি পাঠ করতে পারে, তাহলে আমরা মুসলমান আমরা কেন পারবো না বলেন? একান্ত আপনজনরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই আজকে আমরা পবিত্র হতে পারতেছি না। এমন লোক আছে, কথা খারাপ লাগতে পারে, খাস বাংলা খরচ গোসল করে না, আছে না নাই? আমাদের সমাজেই কিন্তু মানুষ বসবাস করে এরকম মানুষগুলো। কথাটা তিতে লাগলো কি? কথা যেটা তিতে ওইটা কিন্তু খারাপ লাগবে, আর মিষ্টি কথা কিন্তু ভালোই লাগে। দেখান তো আপনজনরা আমার, আমি আপনাদের বলতে চাই আমি কিন্তু কথাগুলো আমার কথা তিতে লাগলো কথা, কারণ হক কথা দিতে লাগবে। হক কথা দিতে লাগবে না বলে আপনি খেয়াল করে দেখবেন, যেই বক্তারা, যেই আলোচকরা কোরআনের হক কথাগুলো বলছে, ওই আলেমরা জেলখানায় ঢুকেছে। আর যেই আলেমগুলো এখনো বলতে পারি নাই, বলে নাই সুবিধাবাদ চিন্তাবাদ কিছু আলেম ছিল গণজম্বাই, কিন্তু আপনাকে বলেছিলাম ওই সকল আলেমরা কিন্তু জেলে ঢুকি নাই। দেখান তো আপন জন্য আমার, আমি ওদেরকে আমরা চাচ্ছিলাম যে কথা আল্লাহ কোরআন বলছে সেই ব্যক্তি সফল অর্জন করতে পারে যে নিজেকে পবিত্র করে এবং নিজের প্রভুর নামে স্মরণ করে সালাত আদায় করে। আসলে আমরা আজকে নামাজও পড়ি কিন্তু আমাদের প্রভুর নামাজ পড়ি না। কারণ কি? আল্লাহ বলে বান্দা যখন তুমি নামাজে যখন দাঁড়াবা খুশি খুশির সহিত নামাজ আদায় করবা। আর আজকে আমরা খুশি খুশির নামাজ কিন্তু আদায় করতে পারি না বা করিও না। কারণ কি? হজরের নামাজ পড়তে লাগবে 10 মিনিট, আপনি লাগেন মাত্র 3 মিনিট। আচ্ছা 3 মিনিট যে লাগান, তাহলে ওই নামাজ কবুল হবে? কথা পাবেন, হবে? হবে না। কিন্তু এখানটা আপন আমার আল্লাহ পাক বলে পেয়ারা হাজির, সালাত হলো মানুষের পরিপূর্ণ হওয়া, পরিপূর্ণতার মানুষ হওয়ার একমাত্র পথ। সালাত মানুষকে পরিচালনা করে এবং মানবতার পরিপূর্ণ শিক্ষা তুলে দেয়। সালাতের মাধ্যমে মুমিন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, মানুষের দৃষ্টি অর্জন করে এবং মানুষের দুর্বলতা কাটিয়ে উঠে পড়ে। আল্লাহর প্রাণীর সাথে বলেন ইন্নাল ইনসানা খুলুকু হালুহা ইযা মাসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফী সালাতিহিম দাঈমুন। নিশ্চয় মানুষ সৃষ্টি জগৎ ভাবে অস্ত্রত ধৈর্যহারা, বিপদে পড়লে অধৈর্য হয়ে হতাশ হয়ে পড়ে। এই যে আমরা কিন্তু বলতে চাই আল্লাহ